আমার সব দেশের লোক আছে, আমার আমার পুরো পৃথিবী, আমার পুরো গ্রাম আমার। ওই দুটো আত্মীয় নিজের ঘোল কেউ টেঙা বলে না। ও অপরাধ করছে, ওর আত্মীয়রা জানে না, তাই ওকে এভাবে করছে এখন। কিন্তু ও যে আমাদের অত্যাচার করছে, মানসিক যেভাবে অত্যাচার করছে, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। তাই তার দুটো আত্মীয় স্বজন আছে বলি যে আমাদের অত্যাচার করবে, এভাবে এটা মেনে নেওয়া যায় না। আমারও আত্মীয় স্বজন সব জায়গায় আছে, আমার দেশ বিদেশ সব জায়গায় আত্মীয় স্বজন ছড়িয়ে গেছে। তাতে কোনো ভয় করিনি, আমি কোনো খারাপ কাজ করিনি কোনোদিন। কেউ বলতে পারবে না, গ্রামের কোনো মানুষ, কোনো আত্মীয় স্বজন কেউ বলতে পারবে না যে জাহিদ কারোর সাথে কুটু কথা বলেছি। আমি কারোর সামনে যাইনি, আমি 12 বছর ধরে চাকরি করছি। এই সংসারে যা করেছি আমি 12 বছর ধরে যা ইনকাম করছি, মানুষ জানে আমি কীভাবে ইনকাম করছি আর কীভাবে কী করছি। এই সংসারে তার খালি যে এই বাড়ির জমিটুকু আছে কিনেছে, সে খেটি খুঁটি দাও আমরা সে এই জমিটাই কিনেছে। তাছাড়া 10 কাঠা জমি কিনেছে সে, এই বাড়ির জমি 10 কাঠা, আর মাঠে 10 কাঠা জমি কিনেছে 15 কাঠা। সে আমাদের সাথে, আমার মা মাঠে কাজ করি, আমরা ছাগল পুষি, আমার বোন ছাগল পুষিছে, আমি পুষি তারপরে এই সংসারটা খাড়া করছি। এই সংসারটা তার একদিন হয়নি, তাই যে আমার মাকে বললো বাদ দে দি, তুই তো ছেলে বাড়ি থেকে বের করে দে, এটা কোনো কথা? এটা যদি দেশের নিয়ম না থাকে তাহলে এরকম হয়, তাহলে আমার মাকে বাদ দিয়ে দিবি, তাহলে আমার বউকে বাদ দিয়ে ওরকম চলে যাবো, যেখানে সেখানে বেড়ে বেড়াবো, তালা মেরে দিলাম। যদি দেশের কোন মানুষ আছে দেখুক, এবার দেশের মানুষ আসুক, যে কে বিচার করবে, সেই লোকটা আমার আগে আমার বাপের বিচার করে দিয়ে যাক, আগে তালাটা খুলে দিয়ে যাক। একটা মানুষ এই যে বন্ধুরা যে তালাটা ঝুলানো দেখছেন, এই তালাটা আজ 30 দিন হয়ে গেল, প্রায় 30 দিন পার হয়ে গেছে, 1 মাস। এই তালাটা আমার আব্বা আমার মাকে ঘরে ঢুকতে দেবে না বলে মেরে রেখে গেছে। তো আমিও তালা মারছি এই ঘরে, এই ঘরে। বিস্তারিত বলছি আপনাদের, আমাকে তালাটা মেরে নেই। আমিও তালাটা মেরে দিলাম। এই তালাটার যে মণ্ডলটা খুলতে আসবে, ওই তালাটা তখন খুলবো। আমার পরিবারে আমি আলাদা করে দিয়েছি, আমাকে ভেনো করে দিয়েছি, আমি ভেনো খাই। আমার জমি জায়গা নাই, আমি একটা কোম্পানির চাকরি করতাম 6-7 হাজার টাকা বেতনের। মাস শেষে বোনাস ইনসেন্টিভ দিয়ে 10,000-12,000 পাতাম। তো বাড়ি থেকে আমার পরিবারে সব কিছু করছি, আমি ঘর বাড়ি সব কিছু। আমার মা সংসার করছে 30 বছর 40 বছর ধরে। মা মাঠে যায়, এখানে যায়, ওখানে যায়, ছাগল পুষি আমি 7 বছর বয়স থেকে ছাগল পুষছি, গরু পুষছি। এই সংসারে যে 2 বিঘি জমি আছে আব্বার, 1 বিঘি জমি দাদির পেয়েছে, আর 10 কাঠা এই যে 1 বিঘি কিনেছে, এর মধ্যে আমাদেরও অধিকার আছে। তার কারণ আমরা আজ থেকে 30 বছর ধরে তার সংসারে আছি। 7 বছর খালি খেয়েছি, তাও 4 দিন নুন আনতে ভাত পাইনি। আর আমার ঘরে তালা মেরে, আমার মার ঘরে তালা মেরে, যে আমার যে পরিবারে আমার বউ আছে, আমার বউ দুটো ছেলে আছে, আমার মা আছে, তার যে 2 বিঘি জমি আছে সে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে, ওই জায়গায় বসি, তার বোনের বাড়ি বসি, তালা মেরে চলে গেছে, দিয়ে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে। আমাদের কোনো খোঁজ নেয় না, কোনো কিছু দেয় না আমাকে আজ পর্যন্ত। তো তাহলে আমি এই সংসারটা যে চালাইছি, আমাদের কোনো আত্মীয় স্বজন আজ পর্যন্ত কেউ খোঁজ নেয়নি। আমি কি বুঝলে এসেছি যে আমরা এই সমস্যায় আছি, তাও কেউ খোঁজ নেয়নি, ফোন দেয়নি, কেউ আসেনি, কোনো মানুষ খোঁজ নেয়নি, ফোন দেয়নি যে ওই মানুষগুলো খাইছে কি না, বেঁচে আছে কি মরে গেল। তো এই তালা মেরে দিলাম আমিও। তাহলে বাংলাদেশে তো কোনো নিয়ম নাই। আমার আব্বাও এখানে বসে বসে বলছে যে ইমাম নিয়ে আইগা মসজিদের, এই মসজিদের কাতলি মসজিদের ইমাম নিয়ে বাদ দেবো তোকে, এইভাবে বলছে বোনের বাড়ি বসে বসে। আর এই যে একটা অত্যাচার, এই ঘরের অত্যাচার মানুষ বুঝতে পারে না। যে আমি এই যে ক্যামেরা ধরে ভিডিও করছি বলে মানুষ মনে করছে যে বাড়ির কথা কেন বলতে আসছে। আরে বলতে এসছি কেন এটা আপনি জানেন না। এখানে আমার অনেক লোক আছে, এখানে আমার মা বলছে যে তুই একা, তুই পারবি কিভাবে, তার আত্মীয় স্বজন আছে, সব আছে। আমি আমার মাকে বলছি যে আমার আত্মীয় স্বজন দরকার নাই, আমার আল্লাহ আছে, আমি কোনো পাপ করিনি, খারাপ মানুষের সাথে ওর আত্মীয় স্বজন আছে, কিন্তু আমি যে কেমন মানুষ সেটা আমার গ্রামের লোকজন সবাই জানে, এবং আমি কোনো খারাপ কাজ করিনি। আমার সব দেশের লোক আছে, আমার পুরো পৃথিবী, আমার পুরো গ্রাম আমার। ওই দুটো আত্মীয় নিজের ঘোল কেউ টেঙা বলে না। ও অপরাধ করছে, ওর আত্মীয়রা জানে না, তাই ওকে এভাবে করছে এখন। কিন্তু ও যে আমাদের অত্যাচার করছে, মানসিক যেভাবে অত্যাচার করছে, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। তাই তার দুটো আত্মীয় স্বজন আছে বলি যে আমাদের অত্যাচার করবে, এটা মেনে নেওয়া যায় না। আমারও আত্মীয় স্বজন সব জায়গায় আছে, আমার দেশ বিদেশ সব জায়গায় আত্মীয় স্বজন ছড়িয়ে গেছে। তাতে কোনো ভয় করিনি,
আমি কোনো খারাপ কাজ করিনি কোনোদিন, কেউ বলতে পারবে না, গ্রামের কোনো মানুষ, কোনো আত্মীয় স্বজন কেউ বলতে পারবে না যে জাহিদ কারোর সাথে কটু কথা বলেছি। আমি কারোর সামনে যাইনি, আমি 12 বছর ধরে চাকরি করছি, এই সংসারে যা করেছি আমি 12 বছর ধরে যা ইনকাম করছি মানুষ জানে আমি কীভাবে ইনকাম করছি আর কীভাবে কী করছি। এই সংসারে তার খালি যে এই বাড়ির জমিটুকু আছে কিনেছে সে, খেটি খুঁটি দাও আমরা, সে এই জমিটাই কিনেছে, তাছাড়া 10 কাঠা জমি কিনেছে সে, এই বাড়ির জমি 10 কাঠা, আর মাঠে 10 কাঠা জমি কিনেছে 15 কাঠা। সে আমাদের সাথে, আমার মা মাঠে কাজ করি, আমরা ছাগল পুষি, আমার বোন ছাগল পুষিছে, আমি পুষি তারপরে এই সংসারটা খাড়া করছি। এই সংসারটা তার একদিন হয়নি, তাই যে আমার মাকে বলবে বাদ দে দি তুই তো ছেলে বাড়ি থেকে বের করে দে, এটা কোনো কথা? এটা যদি দেশের নিয়ম না থাকে তাহলে এরকম হয়, তাহলে আমার মাকে বাদ দিয়ে দিবি, তাহলে আমার বউকে বাদ দিয়ে আমিও ওরকম চলে যাবো, যেখানে সেখানে বেড়ে বেড়াবো, আমিও তালা মেরে দিলাম। যদি দেশের কোন মানুষ আছে দেখুক, এবির দেশের মানুষ আসুক, যে কে বিচার করবে, সেই লোকটা আমার আগে আমার বাপের বিচার করে দিয়ে যাক, আগে তালাটা খুলে দিয়ে যাক। একটা মানুষ এই যে মানসিক অত্যাচার, যে তোকে হাতে মারবো না ভাতে মারবো, এটা কোনো অত্যাচার বলেন? এটা কোনো মানুষের কাজ? এটা কোনো মানুষ আছে যে পৃথিবীতে যে খেতে না দিয়ে শাসন করবে? এটা বলেন আপনি, এটা কি মানুষের মধ্যে পড়ে? আমার মার এখন যে বয়স, আমার মা হচ্ছে তাও কি শাস্তি দিছে দেখেন। সমস্যাটা কোথায় বলি, আমার মা হচ্ছে মাজায় সমস্যা, 12 বছর ধরে আমার বাপ চিকিৎসা করে না, সবসময় গাইল দেয়, আবার মাঠে নাকি ঘাস বই বেড়ায়, ওই ঘাস বই মানুষ দেখে। আমি আব্বাকে বলেছি তোমাকে কোথাও যেতে হবে না, তুমি খালি বসে থাকো চা খাবা, আর বলছে তোর কথা শোনার আমার সময় আছে, তোর মতো তুই চলগা। আমি বলিস আব্বা আমি তোমাকে গরু কিন দিই 10টা পরশু, বলছো সব গরু মোরা বসতে পারবো না, আবার এদিকে ঘাস বেশি বাড়ায় ভেনে করি। কিন্তু এগুলো মানুষে দেখে আর বলে যে, মানুষে মনে করে যে আমাকে খাওয়ায় নিয়ে নি ঘাস বেশি, আসলে কিন্তু আমাকে কোনোদিনই বিয়ের পরে আমার বকে একটা 3 পিসও কিনে দেয়নি সে, আমার সামনে তো কিনে দেয়নি কোনোদিন, আমি জানি নি যে একদিনও দেখিনি আমি যে কিনে দিতে। আমার ছেলেকে দুধ কিনাও টাকা দেয়নি, হয়তো বা দিয়েছে 200 টাকা, কিন্তু আমি এই সংসার বেশি চালাই, তাতে কোনো আসে যায় না। হ্যাঁ, নিজের ঘর কেউ টাঙা বলে না, এইভাবে আন্দাজে একটা মানুষের নামে যে ছড়াবে, দুর্নাম ছড়াবে, আর আন্দাজে মেরিছে বলবে, এটা কেউ মানুষে মেনে নেবে না। আমি রাজশাহী গেছিলাম, সব জায়গায় গেছিলাম, হাটে সমস্যা হয়েছে সবাই জানে, আর ও চালাকি করে বলছে যে বুকে লেগেছে, এটা মহাদেশ জানে, সবাই জানে যে হাটে সমস্যা হয়েছে, কাশি হয়েছে। আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি, সে আমার বাপ, আমি টাকা খরচ করি 5,000 ডাক্তারের কাছে, তার আগে 2 দিন আগে নিয়ে গেছি, আর সে চাকরি মিথ্যা করে সব বিল বাড়াইছে, আমাদের উপর অত্যাচার করছে। এটা কখনোই মেনে নেবো না, এটা আল্লাহও মেনে নেবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে আছেন। আর পরিবারে অবশ্যই আমি কখনোই ভাবিনি যে আমার পরিবারে এরকম সমস্যা হবে, কল্পনায় আসে না কখনো। তারপরে আল্লাহ জানে কি কারণে কি পাপ করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।